ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আমলনামা আল্লাহ সামনে পেশ করে দিল فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যারা আমল নামা ওজন ভারীল আল্লাহ বলেন আমার সন্তুষ্টির ভিতরে জিন্দেগি আরামের কাটাইব আখিরাতের জীবন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ আল্লাহ বলেন আমার বান্দারে জান্নাতের পোশাক পরায় দাও জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের বিছানা আমার বান্দার কবরে বিছায়া দাও বান্দার কবর থেকে নিয়ে তার জান্নাত পর্যন্ত একটা রুট খুলে দাও জান্নাতের জন্য আল্লাহ রাসূল বলেন সায়াতিহি রাসূল বলেন ওইখান থেকে আসতে থাকবে জান্নাতের সুঘ্রাণ জান্নাতের নিয়ামত বাতাস কবরওয়ালা বুঝতে পারবে না কয় বছর আসাবাকা লাম ইয়াকুন লিয়খতিয়াকা ওয়া ইন্নামা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা রাওয়াহুল বুখারী ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন তোমার কাছে যেটা পৌঁছনের এটা কোনোদিন না পৌঁছা পারে না এটা বলে অন্যদিকে জানা তোমার কাছে আসবে আর বলে তোমার কাছে যেটা না পৌঁছনের এটা কোনোদিন না পৌঁছা পারে না যা না পৌঁছনের হাজার চেষ্টা করলেও তোমার হাতে পৌঁছবে না কথা বলে না হ্যাঁ যেটা না পৌঁছনের হাজার চেষ্টা করলেও পৌঁছবে না হাতে লেগে রওনা দিবেন হারাই নেবেন হাতে লেগে রওনা দিবেন আল্লাহ লেখা রেখে মালিক আপনি না খাইতেন না নাইলে রাস্তার মধ্যে চিনতে গেলে দেখাতে দেবে মারবো আবার লয়ে যাবো কথা বলে না আর যেটা পৌঁছনের হাজার মানুষের ভিড়ের ভিতরে হাজার ঝামেলার ভিতরে আমরা আমার কাছে এটা বুঝবই ওয়াকাসামতু লাকা রিজকাকা ফালা তাতাব লাউ কুনতা তারদা বিমা কাসামতুহু লাক আরাহতু কলবাকা ওয়া বাদানাক ওয়া কুনতা ইনদি মাহমুদা বান্দারে তোমার দিদি তোমার নামে বরাদ্দ দিয়ে আমার সিদ্ধান্তের উপরে যদি রাজি থাকো এই রিজিক নিয়ে ফেরেশানি করে আমি আল্লাহ বাদ দিয়া শুধু দুনিয়া 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 ফেরেশানি করে হায়াতটা যদি শেষ না করো আমার বরাদ্দের উপরে রাজি দেখে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের ভিতর দিয়ে তুমি দুনিয়া করো কয়েকটা পুরস্কার দেবো তোমারে এক নম্বর পুরস্কার হলো শারীরিক ভাবে তোমার শান্তি করে দেবে টেনশন থাকতো না তোমার দুই নম্বর অন্তরের ধনী বানাই দেবো তোমার অন্তরে শান্তি অন্তরে শান্তি বড় শান্তি কথা বলে না কোটি কোটি টাকার মালিক হইয়াও যদি মনের শান্তি তৈরি না হয় তাহলে মন অশান্তি কথা বলে না আবার অল্প কিছু আছে মন বড় শান্তি মন বড় কি ধরে বলেন শান্তি মনের শান্তি অনেক বড় শান্তি মনের বড় শান্তি অনেক বড় শান্তি ওইটাও লাগবো ওইটাও লাগবো ওইটাও লাগবো এই করতে করতে একদিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে বাড়ি ঘর বানাইছে ওই যে আমি বলছি তোর পেছনে দামাত বরকাতুম লেখেন রওনা দিছে বেচারা অনেক সম্পদ অনেক টাকা আজকে আনন্দ খুশি ফুর্তি করণের লেগে রওনা দিছে ড্রাইভাররা বলছে গাড়ি কোনো আনে থামাইবে না আজকে আমি আনন্দ করতে রওনা দিছি আমার অর্ডারের কথা ছাড়া গাড়ি কোনো জায়গায় তুমি স্টপেজ দিতে পারবে না মাঝপথে গাড়ি গেছে এমনি গাড়ি ড্রাইভার থামাইছে গাড়ি থামাইলা স্যার দেখেন মাঝপথে একজন দাঁড়িয়ে গেছে তাদেরকে মেরে দেবো মালিক মুখ বাইর করছে জানালা থেকে বলতেছে আপনি মাঝপথে দাঁড়িয়ে দিলেন আমরা কাণ্ড জ্ঞান নাই রোডের মাঝে মানুষ দাঁড়িয়ে দেখে রোডে গাড়ি চলতেছে
আপনার সাথে আমার কথা আছে। বলে কি কথা? কয় আমার আপনি লন, আপনি গাড়ি নিয়ে দেখো না, গাড়ির কোনো জায়গা নেই। কথা বলে না, গাড়ির কি নাই, জায়গা নাই। কয় আপনার নেওয়া যাবো না। এবারে কয় গাড়ি লন, আমার লইলে আপনি লাভ হবো। এবার আবার লাভের শুনলে, লাভের কথা শুনলে এবার লোক বেড়ে যায়, কথা বলতে না। লাভের কথা শুনলে মানে মাথা পুরা নষ্ট। আপনার গাড়ি জায়গা নাই, আপনি আমাকে লন, লইলে আপনার লাভ হবে। যেই পেছে লাভ হবো, হ্যাঁ কি বলেন, কি লাভ হবো, কি লাভ হবো। সারা জীবন লাভের পিছে আমি ঘুরলাম, আপনি নিজে নিজে লাভ ধরা দিলেন, এই রূপে কাম করছে। কয় আপনি তো সারা জীবন টাকা পয়সা ব্যবসা করছেন, আমি এলাম রিয়ালের মালিক। বেড়া হিসাব মিলাই দেখে এতদিন 1 টাকা 1 টাকা গুনছি, এখন 1 রিয়াল হইলে 1 টাকা 33 টাকা গোনা। কথা বলেন। এখন জায়গা নাই গাড়ি, তারপরে বউর কথা হোক, পোলামেন্টের কথা একটা এনে বন্ধুরে জায়গা দিতে হইব, রিয়ালের মালিককে তারা নিলে। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ আরজ করতেছিলাম আমাদেরকে। এখন গাড়ির জায়গা নেই, চেপা চেপা লইছে, গাড়ি ছাড়ছে, ড্রাইভারের কথা থামাইবে না। একটু পরে আবার গাড়ি থামাও, ড্রাইভার থামে গেছে গাড়ি। এখন আরেকজন ব্যক্তিকে, মিয়া আপনি আবার রোডে ফেলে খোলা রাখেন, আমার লন, গাড়ি লন, গাড়িতে এমনি জায়গা নেই, একজনকে চাপাচাপি করে লইছি। মানে আপনি আমার লইলে আপনি লাভ হইব, যেই পয়সা লাভ হইব এই মাথা আবার নষ্ট। কথা বুঝতে পারছেন কে গেছি? তো কি লাভ হইব? কয় আমি লাভ ডলারের মালিক। কিসের মালিক ধরে বলে? ডলার। যেই পয়সা আমি ডলারের মালিক। আরে আল্লাহ রে, এবার এতদিন গুনছি টাকা 1 টাকা, আবার গুনছি 1 টাকা 33 টাকা, এখন 1 টাকা 108 টাকা, 10 টাকা 20 টাকা। কথা বলে না, ডলারের হিসাব কথা হোক, জায়গা নইলে নাম হোক, কথা বল। কথা বুঝতেছেন কে গেছি? ডলারে লইব, তো লইছে, লয়াতে চলছে, কইছে এখন আমি রিয়ালের মালিক, ডলারের মালিক, সবকিছু মালিক। আর আগে তো সব মালিক আছিল, এখন গাড়ি ছাড়ছে। ড্রাইভাররা কইছে আমার অনুমতি ছাড়া গাড়ি কোনো থামানি নেই। চলছে গাড়ি, চলতে আবার একজন দাঁড়াইছে, বলা ফারাদামা সিরালঙ্গি। কি কথা কন? ফারাদামা সিরালঙ্গি দেখতে কাছে দাঁড়াইছে বলে কি আর করে না, রাখেন আমার লন গাড়ি। লন এমনি গাড়ির কোনো জায়গা নাই, রিয়ালের মালিককে ডলারের মালিককে সাফাসাফি করে গেছে। না, আমার লন লইলে আমরা লাভ হইব। কি বলে আবার লাভ হবে, কথা দিলে কথা বলতেছেন কে গেছি, লাভ হইব। লাভের কথা শুনলে মাথা পুরা নষ্ট হয়। এখন আর সিরাজামা ফারালাঙ্গি রে, এটা বুঝেন কি লাভ হইব? শোনেন, মনোযোগটা শোনেন। আপনি এই যে গাড়িটা বসছেন, আমরা বিবি, স্ত্রী, সন্তান, আর আমার অনেক ইন্ডাস্ট্রির অনেক টাকা, অনেক পয়সা, ব্যাংকে ব্যালেন্সে, জমিয়ে জামাইয়ে, সম্পদে, এগুলি। আর এখন যে আবার রিয়ালের মালিক লেছেন, আবার ডলার লেছেন, এ সব একদিন স্যার আপনার হাত ছাড়া হবে। আপনার হাতে থেকে একদিন ছেলে দেবো, অন্যরা মালিকে দেবে। আমার লন লইলে আপনার লাভ হবে। কি লাভ হবে? যেই দিন আপনার সব হারাই দেবেন গা, কেউ আপনার লোকে থাকতো না, ওই দিন আমি আপনার সাথে থাকবো। আমি এলাম নেকামল। একবারে দূরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে আমি নেকামল, আমারে লইলে আপনার কবরে ধীরে ধীরে পার করাবো। ফুলসেরাতে ফুল যেদিন আটকে দেবেন গা, আমি দৌড়ে আপনার ফুলসেরাতে ফুল 20 দিন মতো পার করে দেবেন। মিজানের ফাল্লার ওজন যদি আপনার কমে থাকা, আমি মিজানের ফাল্লার যে বইয়া আমরা ফাল্লার ওজন বাড়াই দেব। এবার কয় এতক্ষণ সময় আমার নষ্ট করছেন বুঝি, এই কামে লেগে রাখেন। আমি কোনো এই লাভে আমি কোনো করি না। আর কথা বুঝতেছেন কি গেছি? আপনি আমার এই লাভের লেগে এতক্ষণ সময় নষ্ট করাইলেন। এই দেখেন, তা আমার এতক্ষণ সময় নষ্ট করেন এই লাভের লেগে, ওইটা তো আখিরাতের ব্যাপার। নাউযুবিল্লাহ জোরে বলে। ওইটা আমি মরলে না, আমি মারা গেলে তারপরে না এই ব্যাপার। কবর কি হইব, মিজানের ফাল্লা কি হইব, ফুলসেরাতে ফুল হইব, এটা মরলে না। কথা বলে না, আখিরাতের ব্যাপার। রাখেন আমার যেই দুনিয়া, এইটাকে শেষ করে লেন। কথা বলেন এখন হেবাটা ধাক্কা দিয়া ড্রাইভারের রাখো।
এই লোকটা সময় নষ্ট করছে, এ উড়াইছে না, গাড়ি ছেড়ে দিছে। এবার লইছে, এবার নাম কি? নেকামল। দুলেবার নাম কি? দুলেবার না নেকামলে ফিরিস্তার বাপ ধরে আইছে। কথা বুঝতে পারছেন কে গেছি? সুরত আকৃতি ধরছে ফিরিস্তা, নেকামল ফিরিস্তার সুরত ধরে হাজির হয়েছে। এবারে না লইয়া গাড়ি ছাড়ছে। গাড়ি ছাড়ানোর পরে আচ্ছা কোন দিয়ে একটু আগে কিন্তু গাড়ির জায়গা ছিল না, কিন্তু ডলার রিয়াল চালানো লইছে না, লইছে না, সাফাই লইছে। কিন্তু এবারে হারাবার জীবন অবহেলা। এমনি মাঝপথে আবার ড্রাইভারে গাড়ি থামাইছে। গাড়ি থামাইলে মাছতে সব তোমরা না করি বারবার গাড়ি থামাইতে, স্যার আপনি চালান গাড়ি, আপনি চালান গাড়ি। ওই দেখেন মাঝপথে যে দাঁড়ায় রয়েছে, ফা হইলে জমিনেও, মাথা হইলে আসমানা। কেমন লয়ে যাবেন? গাড়ি লয়ে যায়। মালিকে নজর দিছে, দেয়া দেখে আরে আল্লাহ রে, একজন লোক দাঁড়ায় রয়েছে, এবারে ফাও জমিন, মাথা হইলো আসমান। গাড়ি লিয়ে তার ভেতরে জানালা দেয়া বাইর করছে, গ্লাস দিয়ে বাইর করানোর পরে কান্দার ধরছে। আমার কানও আপনি ধরলেন, আপনি কে এখানে এভাবে দাঁড়া দিলেন? শোনেন, আমি মালাকুল মউত আজরাইল। কই রেখে কোন আপনি আজরাইল? পৃথিবীর সবার হাত থেকে বাঁচতে পারে, কিন্তু আপনার হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? ওই মাঝপথে দাঁড়াইলেন, কয়ে দেখেন আল্লাহর কাগজ, এই কাগজ আল্লাহ সই করছে, আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ। এখন শুনেন, সারা জীবন যে আপনি টাকা পয়সা জমা করছিলেন, এই টাকা পয়সা এখন রিয়াল ডলারে দিয়েছেন, এগুলিও, গাড়িটাও, সম্পদ, টাকাও, এই সবগুলি দুনিয়ার থাকবো, শুধু আপনার যে কথা কইছে। কি বলেন এটা? আমার বাচ্চা, আমার বিবি, আমার গাড়ি, সম্পদ সব থাকবো। এরা আমরা যাওয়ানোর টাইম এসে কথা বলে না, কিন্তু আপনি যাওয়ানোর কে গেছে টাইম। এবারে কয় আপনি কি বলেন? আমার জীবনটা আমি তেজপাতা বলে গেছি, কলা রুটি খায়া খায়া আমি রাত নাই দিন নাই আমি অফিস আদালত করছি, এই টাকা পয়সা আমি জমাইছি। আর আপনি কন এ সব থাকবো, আমি যাবো গা? আমি সিরতের একটা ভুল করছি, আমার গাড়ির জায়গা নাই, রিয়ালের মালিককে আমি সাফ দিয়ে লইছি, ডলারে আমি সাফাসাফি করে গাড়ির মধ্যে জায়গা দিছি। নেকামলেও আমার কইছেন, স্যার এগুলি সব একদিন আপনার হাতে দেবো গা, আমরা জায়গা দেন, আপনি আমার লোকে বন্ধুত্ব করেন, আমার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আপনার পুলসেরাতে ফুলে কাঁদেব, মিজানের ফাল্লার কাঁদেব। আপনি যেদিন বিপদে পড়বেন পরকালে কেউ থাকবো না, আমি সুপারিশ করে আপনার জান্নাতে পৌঁছাবো। আজরাইল আলাইহিস সালাম বলে, আজরাইল আমার একটু সুযোগ দেন, মেহেরবানি করে, আমি একটু হলে সুযোগ দেন, আমি জীবনে ভুল করছি, যাদের জন্য আমি সব শেষ করলাম, আল্লাহ দেখার টাইম পেলাম না, আজকে তারা থাকবো, আমি যাবো গা। নেকামলে একটু আগে আমাদের কইছেন, আমি তারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, পিছনে আছে, আমি এখন আমার গাড়িতে সবাই নামাই দেব, নেকামল দেবো। সুযোগ আছে, কথা সুযোগ আছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আজকের পরীক্ষাটা আমার শেষ পরীক্ষা। এতদিন আল্লাহরে ডাকছেন না, এই দিন আল্লাহ সুযোগ আর দিল দিয়ে রাখছে, আজকে আপনাদের ধরবো আল্লাহ, এই জন্য শেষ ও আল্লাহ, আল্লাহ তো দয়ালু দয়াবান, এই জন্য রহমানুর রহিম আল্লাহ আজকে শেষ সুযোগ যা করে দিয়েছিল, পরীক্ষা করছিল, আজকেও নিয়ে আল্লাহ প্রতি দাবিত হইয়া আখিরাতের প্রতি আপনার নেক আমলের প্রতি আগ্রহশীল হন। কিন্তু আপনি নেক আমলের প্রতি কোনো আগ্রহশীল হইলেন না, নেক আমলের প্রতি কোনো আগ্রহশীল হইলেন না। আজকেও এই জন্য শুনে রাখেন, আজকের পরীক্ষা ফেল করছে, এ কথা বইলা আমি আল্লাহর হুকুমের গোলাম, 1 মিনিট সময় আপনাদের দেওয়ান বানানি আমার ক্ষমতার ভিতরে নাই, এ কথা বইলা জান কবজ করে লেছে। জান কবজ করার লগে লগে মারা গেছে, বাচ্চারা চিল্লা ফাল্লা শুরু করছে, আব্বা মারা গেছে, স্ত্রী কাঁদতেছে, আমার স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, এর নাম দুনিয়া। এমন প্ল্যান বহুজনে করছে, প্রোগ্রাম বহুজনে করছে, বহুজনে প্রোগ্রাম করছে। আর যদি কোনো লোক না আসে, আমরা কষ্ট যদি না হোক, দেখতে পরিবেশটা সুন্দর না, আপনারা একটু চেয়ারটা এই জায়গাটা তাই সামনে দা, ওনারা তো চেয়ার ছাড়া মুরব্বীরা বইতারে না, একটু কষ্ট করে উঠেন। আমি আপনারা আপনজন, আমার দাবি আছে, চেয়ারটা এদিকে তো
এই যে পিছনে একটু সামনে পিছনে আসে জি একটু কষ্ট করে সুন্দর পরিবেশটা মাহফিলের পরিবেশটা সুন্দর এই যে আসে দেন পিছনে দেন এই যে চেয়ারই বল আমরা চেয়ারই বল শীতের দিন তো জি বসেন এই যে চেয়ারই বসেন এদিকে লাউ কুনতা তারদা বিমা কাসানতুহু লাক আরাহতু কালবাকা ওয়া বাদানাক ওয়া কুনতা ইনদি মাহমুদা। বান্দা তুমি যে আমার উপরে রাজি খুশি থাকো, আমি যা বরাদ্দ দিছি আমি আল্লাহর বাদ দিয়া দুনিয়া লিয়ে ব্যস্ত না হও, আমি আল্লাহ তোমারে কয়েকভাবে পুরস্কার দেব। এর মধ্যে এক দিল তোমার শারীরিক ভাবে বিপদ মুসিবত আল্লাহ বাঁচায় রাখবো, 2 নম্বর হলো অন্তরের দিক দিয়ে তোমার শান্তি করে দেবে। আর তোমার নামে একটা পুরস্কার দেব তোমার স্থায়ী। যারা আমি আল্লাহরে খুশি করতে গিয়ে জীবন সাধনায় তারা ধন্য হয়েছে। এই কিসিমের মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান আলী, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদী, ইমাম বুখারী, এই সমস্ত আল্লাহর ওলিদের বলে লিস্টিতে তোমার নামটা লিখে দেবে। সুবহানাল্লাহ। ওয়াইলাম তারদা বিমা কাসামতুহু লাক লাউ সাল্লিতান্না আলাইকুমুদ দুনিয়া তারকুদু ফিহা রাজল ওয়াহুশি ফিল বারিয়া লা ইয়াকুনু লাকা মিনহা ইল্লা মা কাসামতুহু লাক ওয়া কুনতা ইনদি মাযমুমা। আমার বরাদ্দের উপরে যদি বান্দা রাজি না দেখো তাহলে কয়েকভাবে শাস্তি দেবে। 1 নম্বর শাস্তি হলো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আমি আল্লাহরে বাদ দিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, তাহলে আমি আল্লাহ কয়েকটা শাস্তি তোমার দেবো। 1 নম্বর শাস্তি হলো যেই দুনিয়া বানাইছিলাম তোমার জন্য আমি আল্লাহ সহজে তোমার কাছে দুনিয়া পৌঁছে দিলাম বলে এই দুনিয়া বানাইছি তোমার খেদমতের জন্য, উল্টা এখন তোমার এই দুনিয়ার পিছনে ঘোরানো। দুনিয়া তোমার পিছে বললো কিন্তু এখন ঘোরানো তোমার দুনিয়ার পিছে ঘুরাইতে সারা দুনিয়া ঘোরাইয়া তুমি শুধু তাই ভাইবা যা তোমার নামে বিনা ঘোরা লেখা আছে। কথা বোঝেন নাকি? বিনা ঘোরা যা লেখা আছে ঘুরা তাই ফেলা ফেরেশানি কেন দিলাম? আমি আল্লাহরে ডাকছো না লেখা। কথা বলেন আল্লাহ লেখা কথা মজা। আরেকটা শাস্তি দেন তোমাদের, এই শাস্তি দিল যারা নাকি দুনিয়া লেখা বলেছে কারণ নমরুদ, হামান, কারণ আবু জাহেল, উতবা, সাইবা, বেঈমান কাফেররা, তাদের লিস্টিতে তোমার নামটা লিখে দেন। নাউযুবিল্লাহ, জোরে চিৎকার দিয়ে বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন তোমরা তো সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত মুসলমান, আমার বন্ধু হাবিবে কিবরিয়ার উম্মত। বান্দারে তোমরা কেন একটা দাব্বা, সাধারণ পোকা মাকড়, পশু পাখি, সাধারণ এই প্রাণী, আমি আল্লাহ এটার সৃষ্টির আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে এটার নামে রিজিক বরাদ্দ করে তার আমি দুনিয়া ছড়েছি। একটা মশা আমি আমার রাজত্ব জানে না, এই মশাটার তকদিরে যদি লেখা থাকে আমরা শহীদাবাদ মাদ্রাসা পাড়ার একটা মানুষ সে কামড় দিব, যতক্ষণ কামড় না দিব সারা পৃথিবীর অ্যাটম বোম ফিট করলো এই মশাটাকে কেউ মারতে পারবে না। মশার লিস্টে আল্লাহর কাছে আছে, মশার লিস্টে আল্লাহর কাছে আছে। আল্লাহ এত বড় ক্ষমতাবান, সবার নজর সবার উপরে সবসময় একসাথে আল্লাহ নজর দিতে পারে না পারে ধরে বলে। কিন্তু আমি মনে করি আল্লাহ পারে না, আমি কাম না করলে করতে পারবো, কাম করতে আমি না করি না, কিন্তু আমরা যেমনি কাম করি এমনি করতে আল্লাহ পেছে না। কথা বলা না, দুনিয়া না কোনো আখেরা, না নামাজ, না রোজা, না ফাত না ফাত, অনেক কষ্ট নেন না। আয় পরকাল অনেক বড় কঠিন, অনেক কঠিন। কার লেগে এগুলি করলাম আর আমি কার জন্য করছি, এই কথাটার বুঝ মানুষের ভিতরে আসতে থাকে। আর আমার কয়দিন স্মরণ করবো, ঢাকা শহরে আমি তো প্রায় 25-26 বছর হয়ে গেছে। একজন বড় লোক মানুষ, তার কবরস্থানের নেম প্লেটটা খুললে, নেম প্লেট বুঝুন তো কবরের মধ্যে নাম লেখে, এটা খুললে ভরে দিচ্ছে। এবার অফিসের মধ্যে টাকা পয়সা মেশিন দেবেন,
মানে এবার অ্যাকাউন্টসে বড় বড় অ্যাকাউন্টসের উপরে পড়ালেখা করেন না মানুষরা, বাট আইবে ডেলি গনে কম্পিউটার। এত বড় ধনী মানুষটা কবরস্থানের নেম প্লেটটা খুললা ফেলে রয়েছে বহুদিন যাব, কিন্তু তার সন্তানরা ডেলি আইবে বুঝা ব্যাংকে নিতেছে, নিজেরা নিতেছে, কিন্তু বাপের কবরের নেম প্লেট যে ফেলে রয়েছে এটা লাগাইবো এমন কোনো দরদি নেই। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বলেন, বলতেছে আব্বা যে মারা গেছে এদের যেমন মন নেই। কথা বলে আব্বা যে মারা গেছে এটা মন নেই তো, মানে গেছি আব্বা যে মারা গেছে আমার মন নাই তো। কি লেগে মন নাই তো? আমি তো 4 বছরের ভিতরে হুজুর কিছু আগে না আমারে 4 বছরের ভিতরে কোনোদিন আব্বার কবর গেছি না, আব্বার লেগে কোনো দোয়া করি না আমি। এখন বাবার মাসালা, আমনে বাপ আমি বাপ সবাই বাপ মনে করেন আর কি, কিন্তু আমার জন্য আমি সন্তানের হক আছে, এই হকটা বুঝলাম। আমার সন্তানের হক, বউর হক, সব হক। আমি খেতা বালি জুতা স্যান্ডেল শাড়ি ভাঁড়ি কথা না, লেপ তুষক চাল ডাল মরিচ আলু কথা বলা হে প্রতিদিন বাজার কেনে আনতেছি। যে আল্লাহ এত নিয়ামত দিয়া পানলো, এই আল্লাহর হক কি আজ করলাম কথা বলা, ওটা তো হক বুঝছি, কিন্তু আল্লাহর হক কি আদায় করছি? দুনিয়া দিতে কেউ তো নাই, আমরা সৈদাবাদ গ্রামে একজনও তো না। এই গ্রামের একজন স্বর্ণের মানুষ ছিল, একজন মানুষ ছিল হীরার, আব্দুল মতিন খান রহমতুল্লাহ আমার উস্তাদ, যার হাতে আমরা মানুষ হয়েছি বড় হুজুর রহমতুল্লাহ। এই মানুষ মিলে না, কিন্তু বলেন যে ওনার কবর যে দেয়া রাখছে, দুনিয়াতে থাকলে এমন আল্লাহর ওলিরাই থাকতো, আরো থাকলে নবীজি থাকতো কথা কন না। আচ্ছা কোন দিক কেউর কবরে যত আদরের আর প্রিয় মানুষ হোক, খালেদা জিয়া মরে গেছে, খালেদা জিয়া অনেক লোক দোয়া করছে, সব করছে ঠিক আছে, কিন্তু কবর লোকে কেউ গেছে? আরে কথা কন না, গেছে? দাদা সম্পত্তি দিয়ে দেবো, নানা সম্পত্তি দিয়ে গেছে, শ্বশুরের সম্পত্তি ভোগ করতেছে, বাপের সম্পত্তি ভোগ করতেছে, নেজামে নাই, কেউ দেব না সাথে। এ কথাটা বুঝ মানুষের আসে না। হিসাব আমল নামা প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে হিসাব করে রেখে দিছে। ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা আল্লাহ সামনে পেশ করে দেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যারা আমল নামা ওজন ভারী আল্লাহ বলেন আমার সন্তুষ্টির ভিতরে জিন্দেগি আরামের কাটাইব, আখিরাতের জীবন। أفرشه من الجنة وألبسه من الجنة وافتحوا له بابا من الجنة। আল্লাহ বললেন আমার বান্দারে জান্নাতের পোশাক পরায় দাও, যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা আমার বান্দার কবরে বিছায়া দাও। বান্দার কবর থেকে নিয়ে তার জান্নাত পর্যন্ত একটা রুট খুলে দাও। জান্নাতের জন্য আল্লাহ রাসূল বলেন সায়াতিহি, রাসূল বলেন ওইখান থেকে আসতে থাকবে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত বাতাস। কবরওয়ালা বুঝতে পারলো না কয় বছর কাটাইছে, বুঝতে পারলো। এটাই আমার নাই, আমি আল্লাহরে ডাকার সময় নাই। চাই চলে ওই 1 ঘন্টা দিনের দিন কাটায়, বন্ধুর লোকে গল্প আড্ডা করে কত সময় কাটাই দিলাম, কিন্তু আল্লাহ এই কথা বলে ডাক দেওয়ার মতো মহব্বতের সাথে আমার সময় খোলায় না। মনোযোগ দিয়ে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবো, কথা মনে দেয় না।
একটু কোরআনুল কারীম তেলাওয়াত করব কেন মনে দেয় না, মনের ভিতরে কেন কান্না আসে না? আল্লাহর নবী বলেন ওয়াল বাইতুল্লাযী তুলিয়াত ফীহিল কোরআন, আল্লাহর নবী বলেন যে ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহ ফেরেশতা নাযিল হয়। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরেশতা যে ঘরে আইব শয়তান এই ঘরে ঢুকতে পারত না, যদি কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী কো ফেরেশতা আনবে কেমনে? কো ফেরেশতারে খাওয়ানোর দাওয়াত দান দেয়া, ফেরেশতা খা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারে বলতে হবে না, দাওয়াত দিতে হবে না, ফেরেশতা নিজে নিজে ঘরের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী ফরমান যে ঘরে ফেরেশতা ঢুকবো ওই ঘর থেকে শয়তান নিজে বাইরে এসে যাবে। আল্লাহ নবী বলেন যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘর থেকে ফেরেশতা চলে যায়, শয়তানে বাসা বাঁধে। ওই ঘরের ভিতরে জামাই বাবা মারামারি, ভাইয়ে ভাইয়ে কথা বলতেছে, একজন আরেকজনের লেগে অশান্তি, টাকা পয়সা শুধু ফেরেশানি ফেরেশানি, মনের মধ্যে কোনো শান্তি হতো না। কথা না বললে হুজুর কোরআন শরীফ পড়া তো জানি না, না জানেন বেশি ভালো লাগবে না, কমপক্ষে ওলামারা লেখছে একটু হইলো ঘরের ভিতরে বইয়া কোরআন শরীফ করো, হয় এক কমপক্ষে একবার কুল হুয়াল্লাহু সূরা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহ একবার পড়লো আল্লাহ তার আমলনামাতে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি লিখে দেন। দুইবার কুল হুয়াল্লাহ পড়লে 20 পারা নেকি লিখে দেন। আল্লাহ নবী বলেন কেউ যদি ঘরের ভিতরে বইয়া 3 বার কুল হুয়াল্লাহ পড়ে আল্লাহ তার আমলনামাতে পুরা কোরআন শরীফ 30 পারা খতম করার নেকি আমলনামায় লিখে দেন। নবীজি বলেন মান কারা কুল হুয়াল্লাহ 10 মাররাত, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহ 10 বার পড়বে, কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। এই টাইম নাই, টাইমে চাইলে কাজিয়া আয় মোবাইল দেখেন, এক মোবাইলে সব শেষ করে দিতেছে। কথা বলেন না, ঘন্টার ঘন্টা, দিনের দিন, রাতের রাত। আল্লাহ অনেক বড় দয়ালু, আল্লাহ অনেক বড় দয়াবান, আল্লাহ অনেক বড় মেহেরবান। একটুখানি যদি কোরআন শরীফ পড়ে বান্দায় আল্লাহ কয়ে ডাকবে। শীতের দিন ফজরের নামাজ, কনকন শীত, একটু উযু করে খালি নামাজ পড়তে যা, নামাজ পড়তে যা। শরীয়ত কয় ফজরের নামাজ যে ব্যক্তি পড়লো ইসলামের ঝান্ডা লয়ে আসে বাইরে যাবে। আল্লাহর নবী ফরমান যে ব্যক্তি ফজর পড়লো মান সাল্লাস সুবহা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী ফরমান যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আল্লাহ পাক ওই ব্যক্তি সব দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিজের হাতে লয়ে লয়। ফজরের নামাজ পড়লে দায়িত্ব কে নেয়? আল্লাহ। বলেন কে নেয়? আমি তো ফজরের নামাজ পড়লাম না, শয়তানের দায়িত্ব লেছি, শয়তানে নিয়ে ভালো কাম করবো। কথা কন না, ভালো কাম করাইতো না, মসজিদে যাইতে লেছি। এখন দায়িত্ব না নেওয়ার কারণে, আল্লাহর হুকুম না চলার কারণে থাক নামাজ পড়বি কেন, তো কাপড়টা ভালো না তো দিয়েছে বুদ্ধি। কথা বুঝতেছেন কি গেছি? হ্যাঁ, এই বুদ্ধি তো আল্লাহ লাগাতে পারে না। একটু এই জন্য জিন্দিগিকে আল্লাহমুখী করা। রজব মাস, এই জন্য এটার উপরে আমি কোরআন শরীফ আয়াত করছিলাম, বুখারী শরীফ থেকে হাদিস করছি। রজব মাসে নবীর মেরাজ হয়েছে না না হয়েছে? জোরে কোন হয়েছে না হয়েছে? মেরাজের ঘটনা আমার বলার সময় নাই, অল্প কটা কথা কয়ে শেষ করা। আমি আছি দুনিয়া লইয়া, নবী উম্মতের লেগে কাঁদতে 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 সারা জীবন শেষ করলো উম্মতের লেগে। কোনদিন সামাইলে তিরমিজির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ভিতরে কোনদিন তৃপ্তি সহকারে আল্লাহ রাসূল 2 দিন একসাথে খাইতে পারেন। আঙ্গুলে ইশারা দিলে বালুর মাঠ ছাউলে যাবে। কথা বলে না, কোনদিন আকাশের চাঁদের চেয়ে সুন্দর আল্লাহ নবী, কোনদিন ম্যাচিং সেটিং করে নিজের সুন্দর দেহটার লগে কোনদিন একজোড়া জামা পরছে না। ঘুমাইতেও ঘুমাইছে, আবার এটা
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু ফরমান, স্বামী আমার ঘরে আসছে, আর ঘরে এসা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমার সাথে শুইছে। নবীর শরীরের গরম আমার শরীরে লাগছে, আমি অনুভব করছি, খুশি হয়েছি। কিন্তু আমার চোখ খুললে দেখি এখন আর নবীর শরীর লাগে না, চাই দেখি নবীজি নাই। দেখি নবী বাইরে যা, বিশ্বনবী আপনি কেন যান? না আমি তো শুয়েছিলাম কম্বলের তলে। এটা আমার উম্মতের চিন্তায় আমার ঘুম ধরে না। আয়েশা বলেন সাতটা বাতু, নবীর পিছনে পিছনে আমি লাগলাম, কই যা কই যা, পিছনে পিছনে লাগলাম। ফাওয়াজাতুহু বিল বাকিল গারকাত। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবী রে, আমি গিয়ে দেখি সুদা ঘর থেকে বাইরে এ রাতের বেলা তিনি জান্নাতুল বাকিতে ঢুকলেন। জান্নাতুল বাকিতে গিয়া মাদানি ইয়াদাইহি ইলাস সামা, মাদানি ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুই হাত এভাবে উসালম বাকিরা ওটা, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইছে, নবীজি আমার লাগি একটু দোয়া করেন। তো নবী দোয়া করে, আল্লাহুম্মা ইগফির আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। দোয়া করতেছে, আল্লাহ হযরত আয়েশার সামনে পিছনে প্রকাশ্যে গোপনে যত গুনাহ আপনি মাফ করে দেন। কে দোয়া করছে? বিশ্বনবী। স্ত্রী স্বামীর কাছে দোয়া চাইছে, স্বামী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার জন্য দোয়া করছে। উনি বেশি একবারে আনন্দিত হইয়া কান্দনের জায়গা হাসা দিছে, হাসতে হাসতে একবারে মাথা নোয়াই গেছে। নবীজি এইভাবে কপালের মধ্যে হাত দিছে, নিচে দিয়ে হাত দিয়ে সেটা কপালটা উড়াইছে। ওড়ায় বলে, আয়েশারুকি দোয়াই, আয়েশা আমার দোয়া তোমার এত খুশি করলো? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ মা লি লা ইয়াসুরুনি দুআকা। নবীজি আসমান জমিন ভৈরা সারা দুনিয়া ভৈরা আমার জন্য আপনি দোয়া করলেন। বিশ্ব নবীর জমানতে এত বড় দামি দোয়া তার স্ত্রীর জন্য বাড়িছে, নবী আমি কি খুশি হব না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ওয়াল্লাহি আল্লাহ লা দাওয়াতি হাদা লিকুল্লি উম্মাতিন বাদা কুল্লি সালাতিন। আয়েশা শুনে রাখো, তোমার জন্য আজকে যে হারে দোয়া করছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে নামাজের পরে তোমার জন্য আমি যেভাবে দোয়া করছি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি এইভাবে দোয়া করি না, আমার একটা নামাজও বাদ যায় না। নবী দিয়ে গেল, আমরা কি আর আমি কি লিয়ে ব্যস্ত? আল্লাহ এখন একটা নেই, শেষ করবো আমি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার করবে, সব নবীদের নাম লেখা থাকবে। এটা মিম্বার মুসা, মিম্বার ঈসা, এটা মুসা নবীর মিম্বর, ঈসা নবীর মিম্বর। প্রত্যেক নবী যার যার মুতির মিম্বরে বসা থাকবে, কিন্তু মিম্বর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মিম্বরটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ উঁচা, কিন্তু সবাই গিয়ে দেখবে নবীরা যার যার মিম্বরে বসা, কিন্তু বিশ্ব নবী মিম্বরে নাই। জিজ্ঞেস করবে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? দৌড়ায় গিয়ে দেখবে আল্লাহর নবী ফুলসেরাতের ফুলের গোড়ায়। ফুলসেরাতের ফুলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে মুতির মিম্বরে বসলেন না? বলে, না আল্লাহ বিচারে বসে, আল্লাহ আদালতের চেয়ারে বিচার করতেছে আমার উম্মতের। এই জন্য আমি যদি মুতির মিম্বরে বসে থাকি, এই জন্য আমি ফুলসেরাতের ফুলের গোড়ায় জানাইছি আমার গুনাহগার যে উম্মত আমল দিয়ে পার হইতে পারবে না, আমি নবী তাকে সর্বশেষ যদি না পারে আমার উপরে যে দুরূদ শরীফ পড়ছে, এই দুরূদ শরীফের গাঁটটিটা তার মাথায় দিয়া ফুলসেরাতের ফুল পার করে দেব। আখিরাতে মেয়েরাজে নিছে আল্লাহ এই মাসে 7 আসমান হারিয়ে দিয়েছে।